হিরোশিমা যাচ্ছি, রাস্তার মধ্যে দেখছি একটার পর একটা নানান ধরনের কারখানা। বুলেট ট্রেনে 1 ঘন্টার মধ্যে ঢুকবো মনে হয় হিরোশিমায়। থেকে হিরোশিমার পথে এসে গেছি হিরোশিমা যে মেমোরিয়াল পার্ক, যেখানে স্মৃতির জন্য সব আসে। ওয়ার্ল্ড ওয়ারে যে বোম ফেলেছিল, তারপর এখানে তোমার মিউজিয়ামও আছে, মেমোরিয়াল অ্যাটমিক বোম ডোম আছে। তো রাত্রি হয়ে গেছে, আমরা রাত্রি দেখবো, কালকে আবার সকালে আসা করি। নাগাসাকি তো সকালে গিয়েছিলাম, তো হিরোশিমাটা আজকে দেখছি। সময় দেখলাম ভেঙে গেছে, এই বাড়িটা রয়েছে। এটা তোমার বোম হিরোশিমা বোমিং হওয়ার আগে হিরোশিমা কেমন ছিল সেটা কাম চলতো, কত ফাঁকা ছিল ওই বাড়িটা। দেখলাম ভেঙে কি অবস্থা। এটা আগের ছবি, এখন তো অনেক বছর পরে অনেক উন্নত হয়েছে, কিন্তু মানে গলা আটকে আসে, কি কষ্ট ভাবা যায় না। হওয়ার পরে ভেঙে গেছে, কি অবস্থা ভাবা যায় না। আমরা মানুষের শুধু ক্ষমতা, মানুষের ক্ষমতার লোভ আর একজনের সর্বনাশ। এত নোংরা মানুষ ভাবা যায় না। এর থেকে জন্তু জানোয়ারের অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে কি ধুঁয়োটা, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ সত্যি, কত নদী। হ্যাঁ হ্যাঁ, বলছে না জিনিসটা কিন্তু চারিদিকে। রাশিয়া দুটো, ইউএস আর ইউকে দুটোই সত্যি, মানে এত দুর্বুদ্ধি ভাবা যায় না। তার জন্য শত শত মানুষ কষ্ট পেল। ভাবতে পারছি না কি এরা মানুষ, এরা এই
আমি মানে এতদিন পড়েছি, আজকে সামনের থেকে দেখছি আর ভাবছি মানুষ নাকি। আমার ছোট পুত্র কম্পিউটার সায়েন্টিস্ট, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক এবং কম্পিউটার দিয়ে হিউম্যান বডি কীভাবে মানুষের জীবন কীভাবে আস্তে আস্তে কম্পিউটার দিয়ে চালিত হবে সেসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু ওর আর পাশে যে ওর এত জ্ঞান, আমি জানতাম ছোটোবেলার থেকে, ওকে দেখেছি, ওর হিস্ট্রি, জিওগ্রাফি সব ব্যাপারে প্রচণ্ড জ্ঞান। কেন অনেকের সঙ্গে কথাবার্তা বলতো, অনেক আমাদের বাড়িতে বয়স্ক ডাক্তাররা আসতো, তাদের সঙ্গেও কথাবার্তা বলতো, তারা বলতো তুমি কোথা দিয়ে এইসব করেছো, মানে ওই আমাদের ভারতীয় ইতিহাস থেকে মোগল মানে সব ও জানে। ওর বাবার সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, আমি পেছন থেকে শুনছিলাম আর অবাক হচ্ছিলাম। জানি না, আমার তো খুব অল্প বিদ্যার দৌড় এবং অল্প জ্ঞান, সুতরাং আমি এইসব সম্বন্ধে কোনো কিছুই জানি না। আজকে ওর থেকে শুনে অবাক হচ্ছিলাম আর ভাবছিলাম। এবং তখন আইনস্টাইন এইসব নিয়ে কী সব বলেছে সব শুনছি আর ভাবছি, মানে ভালো মানুষও পৃথিবীতে আছে, তাই জন্য পৃথিবীটা মনে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। চোখের জল বেরিয়ে আসছে আপনা আপনি, থামাতে পারছি না। ভাবা যায় না, আমরা কিছু মানুষ আসে পৃথিবীকে ধ্বংস করতে, কিছু মানুষ আসে পৃথিবীকে গড়তে। যারা ধ্বংস করতে আসে, যে অমানুষগুলো, তারা তো মানুষ নয়, তারা অমানুষ। তাদের ধ্বংস হয় না ঠিকই, কিন্তু তাদের আর এক দিক দিয়ে ভাবলে তাদের ধ্বংস হয়। তাদের মানুষের সম্প্রদায়ের মধ্যে ঢুকতে দেওয়াই উচিত নয় আমার মনে হয়। এরকম চেয়ার ছিল তো, এরকমই রাখার চেষ্টা করেছে, সে পরে প্রিজার্ভ করেছে, মানে 160 মিটার বললে 160 দূরে পড়েছে বোমটা। ভিতরে যারা ছিল সবাই মারা গেছে, তৎক্ষণাৎ মারা গেছে। হ্যাঁ, আর এই বাড়িটা ওরা ভেবেছিল ভেঙে ফেলবে, কিন্তু ভাঙতে কিছু মানুষ আপত্তি জানিয়েছে, আবার কিছু মানুষ ভাঙার সপক্ষে ছিল। মানে মানুষ ভাবা যায় না। Christmas party. ভাঙাচোরা পাথর দিয়ে সিঁড়ি একটু বাঁকা দিয়ে এই খাওয়ার
জায়গাটা তৈরি হয়েছে। হিরোশিমায় এসে দেখছি একই ধরনের সব জায়গায় বাজার, রাস্তাঘাট, বাজারের ভিতরের মাঝখান দিয়ে এরম রাস্তাঘাট, আর রাস্তার উপরে একই রকমের ছাতার মতন ঢাকা, ছাতা যেটা ঢাকনা হলো মাথার ঢাকনাটা একই ধরনের। এখানে খুব অনেকক্ষণ দেরি করে করে রাস্তা পার হওয়ার যে আলোটা জ্বলে, সবুজ আলোটা। পছন্দ তো মোজা, তাই মোজার দোকান দেখে, শুধু মোজার দোকান এটা, ও খুব খুশি। দেখো না এখন কত মোজা কেনা হবে। তো আমার ছোট পুত্রের থেকে আমারও শেখা হলো মোজার, মানে কত রকমের মোজা কেনা। তো ও আমাকে কিনে দিল হিরোশিমাতে। দেখো কতগুলো মোজা কিনে দিল ও আমাকে, এবং সব অদ্ভুত অদ্ভুত সুন্দর। আমি দেখিনি এত সুন্দর মোজা।